নেটিসের ডুয়াল ব্যান্ড রাউটারের নতুন আপডেটে কি এসেছে দেখি চলুন। রাউটারের ওয়াইফাইতে কানেক্ট হয়ে রাউটারের আইপি দিয়ে সার্চ করুন। এবার স্টার্ট এ ক্লিক করুন। এখানে দেখুন কান্ট্রি কোড এবং টাইম জোন নামে দুইটি অপশন যোগ হয়েছে। প্রতিবার রাউটার কনফিগারেশনের সময় কান্ট্রি কোড হিসেবে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, এতে টাইম জোন অটোমেটিক সেট হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন টাইপ হিসেবে পিপিপিওই সিলেক্ট করে আইএসপি থেকে দেয়া ইউজার নাম এবং পাসওয়ার্ড বসিয়ে কনফিগার করতে পারবেন। এছাড়া অন্য টাইপ যেমন ডিএসপিপি, স্ট্যাটিক আইপি তে কনফিগার করতে পারবেন। এরপর নেক্সট এ ক্লিক করুন। এখানে রাউটারের ওয়াইফাই নাম দিন আপনার পছন্দমতো এবং ওয়াইফাই পাসওয়ার্ড সেট করুন। এখানে দেখুন এই মার্ক করা অপশনে ক্লিক করা থাকলে আপনার ওয়াইফাই নাম এবং রাউটারের এই পেজে মানে অ্যাডমিন লগইন পাসওয়ার্ড একই হবে। আর যদি ক্লিক করা না থাকে তাহলে এই ঘরে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হবে। পরবর্তীতে রাউটারের পেজে লগইন করতে এই অ্যাডমিন পাসওয়ার্ড প্রয়োজন হবে। এবার সেভ এ ক্লিক করুন। নতুন সেট করা ওয়াইফাই নামের সাথে নতুন ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হতে হবে। ব্রাউজারে গিয়ে রাউটারের আইপি দিয়ে সার্চ করে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। মেইন যে পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে হলো কানেক্টেড ক্লায়েন্টস অপশনে। এখানে দেখুন কানেক্টেড ডিভাইসগুলোর নামের পাশে পেন্সিলের মতো চিহ্ন এসেছে। এখানে ক্লিক করে আপনি ডিভাইসগুলোতে আপনার পছন্দ মতো নাম দিতে পারবেন। এছাড়া এখানে স্পিড লিমিট ব্ল্যাক লিস্ট অপশন আছে। এখানে ডিভাইসটি ব্লক করলে এখানে ব্ল্যাক লিস্ট অপশনে দেখতে পারবেন। আরেকটি আপডেট এসেছে ওয়্যারলেস সেটিংস অপশনে। এখানে দেখুন ডুয়াল ব্যান্ড ইন্টিগ্রেশন অপশন এসেছে। এটা অন করলে দুটি সিগন্যাল এক নামে দেখাবে। রাউটার থেকে দূরে থাকলে 2.4 গিগাহার্জে এবং রাউটারের কাছে থাকলে 5 গিগাহার্জে অটো কানেক্ট হবে ডিভাইস। এখানে এই যে 2.4 গিগাহার্জে চ্যানেল সেটিংস অপশনে আরও কিছু চ্যানেল যুক্ত হয়েছে। নেটওয়ার্ক অপশনে গেস্ট নেটওয়ার্ক এই তিনটি অপশন চলে এসেছে। আপনি আপনার মতো অনেক কয়েকটি গেস্ট নেটওয়ার্ক সেট করতে পারবেন। নতুন আরেকটি ফিচার এড হয়েছে, তা হলো ইজি মেস। এটার মাধ্যমে এই রাউটারটি মেস মোডে ব্যবহার করা যাবে। এজন্য অবশ্যই আরও একটি একই মডেল রাউটার প্রয়োজন হবে। অপারেশন মোডে নতুন আরও একটি মোড এড হয়েছে, তা হলো ক্লায়েন্ট মোড। এটার মাধ্যমেও ওয়্যারলেস ভাবে রাউটারটি ব্যবহার করা যাবে। আরেকটি আপডেট এসেছে অ্যাপ্লিকেশন অপশনে। নামের পরিবর্তন এসেছে। অ্যাক্সেস কন্ট্রোল এর পরিবর্তে নতুন নাম যুক্ত হয়েছে প্যারেন্টাল কন্ট্রোল। এখানে ম্যাক ফিল্টারিং অপশনে বড় পরিবর্তন এসেছে। আপনি নির্দিষ্ট কাউকে ছাড়া ইন্টারনেট না দিতে চাইলে হোয়াইট লিস্ট করতে পারেন, আবার কিছু ডিভাইস ছাড়া বাকি ডিভাইসকে ইন্টারনেট দিতে চাইলে ব্ল্যাক লিস্ট করতে পারেন। হোয়াইট লিস্ট করার ক্ষেত্রে এডে ক্লিক করে এখানে রুল নাম, পারমিশন এবং এখানে সোর্স ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করতে পারবেন। আপনার কানেক্টেড ডিভাইসগুলো অ্যাড করতে পারবেন। ম্যাক কপি করা বা টাইপ করার ঝামেলা আর নেই। এবার নির্দিষ্ট তারিখ হিসেবে এগুলো সিলেক্ট করুন এবং এডে ক্লিক করুন। এড করা হয়ে গেলে আপনার পছন্দমতো হোয়াইট লিস্ট অথবা ব্ল্যাক লিস্ট সিলেক্ট করে ইনেবল সিলেক্ট করে সেভ দিতে হবে, তাহলেই ম্যাক ফিল্টারিং হয়ে যাবে। এখানে টুল অপশনে স্কিজুল সেটিংস অপশনে নতুন অপশন যোগ হয়েছে, তা হলো টাইমার অফ ওয়াইফাই। এটার মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ে ওয়াইফাই অফ রাখতে পারবেন। এছাড়া অটো রিস্টার্ট নেয়ার সময়ও সেট করতে পারবেন রিস্টার্ট অপশনের মাধ্যমে। ফার্মওয়্যার আপগ্রেড অপশনে গিয়ে রাউটারের বর্তমান ফার্মওয়্যার এবং অনলাইন আপডেট এসে থাকলে দেখতে পারবে। এই নতুন নতুন পরিবর্তনগুলো এসেছে। ধন্যবাদ।